তো জয় হিন্দ। আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এসএসসিজিডির অনলাইন আবেদন চলছে। এইবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে পোস্ট প্রিফারেন্স আছে, মানে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস কিভাবে পাওয়া যায়। অনেকে বলছে কি আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু আসাম রাইফেলের সিট নেই, অনেকে বলছে আমার আইটিবিপি সিট নেই, কেউ বা বলছে আমার সিআইএসএফ এর সিটটা কম আছে। তো সেখানে কিভাবে এই চয়েস গুলো পাওয়া যায়, আজকে সেই টপিক নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। কথা দিচ্ছি আজকে এই ভিডিওটা দেখার পরে অনেক কিছু তুমি নিজে নিজে জানতে পারবে। এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। এবং যদি মনে হয় কি হ্যাঁ এই ভিডিওটা সত্যি একটা কাজের ভিডিও, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে হবে। তো আজকে আমরা কথা বলতে চলবো কি এই এসএসসিজিডিতে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস কিভাবে পাওয়া যায়। তো তার আগে একটা কথা বলে দিই কি, তুমি চাইলে কিন্তু সমস্ত কিছু পাবে না, এবং চাইলে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়। হ্যাঁ, যদি তোমার নিজের ইচ্ছা শক্তি খুব জোর থাকে তাহলে তুমি চাইলেই সমস্ত কিছু পেয়ে যাবে। আর যদি তুমি স্বপ্ন দেখে যাও, কর্ম যদি না করো, তাহলে তুমি চাইলে কিন্তু সমস্ত কিছু কখনোই পাবে না। তো আজকে আমরা যেটা মেন একটা ঘটনা বলি কি, অনেকে আমাদেরকে বলছে কি আমাদের তো আসাম রাইফেলের সিট নেই, তাহলে আমি আসাম রাইফেলে ফার্স্ট চয়েস দিতে চেয়েছিলাম, তাহলে সেটা কি হবে। অনেকে বলছে আমার আইটিবিপির খুব ইচ্ছা ছিল, আমি আইটিবিপিতে কি করবো। তো এটা প্রবলেমটা বেশিরভাগ হয় বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট ছেলে ও মেয়েদের ক্ষেত্রে। তো তাদেরকে আমি বলতে চাই, তারপর আমি জেনারেল ডিস্ট্রিক্টের কথাটাও আসছি। ঘটনা হচ্ছে তোমার আসাম রাইফেলের সিট থাক বা না থাক, তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ, কারণ এসএসসিজিডি টোটাল তিন ভাগে ভাগ করে ভ্যাকেন্সিটা কিভাবে, একটা জেনারেল ডিস্ট্রিক্ট, একটা বর্ডার ডিস্ট্রিক্ট, একটা নকশাল ডিস্ট্রিক্ট, টোটাল তিনটে পার্টে কিন্তু ভ্যাকেন্সিটাকে ভাগ করা হয়। ওকে, এবার জেনারেল ডিস্ট্রিক্টটাকে আমি এক সাইডে করে দিচ্ছি। যদি কেউ বর্ডার ডিস্ট্রিক্টের বা নকশাল ডিস্ট্রিক্টের ছেলে ও মেয়ে হয়ে থাকে, আর এই এনসিবি এবং এসএসএফ এটা কিন্তু অল ইন্ডিয়া কাট অফ তৈরি হয়। সে তুমি জেনারেল ডিস্ট্রিক্টের ছেলে হয়ে থাকো, বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো, বা তুমি নকশাল ডিস্ট্রিক্টের হয়ে থাকো, তোমার যদি মনে হয় কি তুমি এটা ফার্স্ট চয়েস দিতে চাইছো, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কেন প্রবলেম নেই সেটাও আমি তোমাকে আগে গিয়ে বলছি। তো এইবারে ধরো তুমি বর্ডার ডিস্ট্রিক্ট বা নকশাল ডিস্ট্রিক্টের ছেলে ও মেয়ে আছো, তোমার ইচ্ছা হচ্ছে তুমি আসাম রাইফেলে ফার্স্ট চয়েস দিবে, কারণ আসাম রাইফেলের ইউনিফর্মটা অনেকটা ইন্ডিয়ান আর্মির মতো আর কি। তো এইবারে কি হচ্ছে, তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেলের কাট অফ ক্লিয়ার করে থাকো, তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টে জেনারেলের কাট অফ ক্লিয়ার করে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ফার্স্ট চয়েস যাই দাও না কেন এই ছোটা পোস্টের মধ্যে, তুমি সেইগুলো কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, তুমি সেটা আসাম রাইফেল দাও বা আইটিবিপি দাও, কোনো সমস্যা নেই, তোমার ফার্স্ট চয়েস যেটা আছে তুমি সেটাই কিন্তু পেয়ে যাবে। অনেকের একটা কথা মনে হয় কি আমি সিআইএসএফ ফার্স্ট চয়েস দিতে চাইছি, আমার সিআইএসএফটা খুব পছন্দের। তো তাদেরকে বলবো তোমাকে পড়ালেখাটা এমন ভাবে তৈরি করে নিতে হবে কি যাতে করে সিআইএসএফটা আর কি ভালোভাবে আমার পাওয়া যায়। আর বেশিরভাগ সমস্ত স্টুডেন্টসের কিন্তু একটা ফার্স্ট চয়েস হয়ে থাকে সিআইএসএফ, তারপরে এসএসবি, কারণ এগুলো একটা আলাদা সার্ভিস থাকে ডিফেন্সের মধ্যে। যারা করেন তাদের কাছ থেকে শোনা, তো এবং তাদের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এই কথাটা বলছি। এবার প্রত্যেকটা ফোর্স কিন্তু খুব ভালো, তোমাকে একটা সার্ভিস যেভাবে হোক এই 2025-এ পেয়ে যেতে হবে। এবং যারা চাইছো কি একটা ভালো গাইড চাই যেখানে তোমাকে সমস্ত সাবজেক্ট তোমাকে টপিক ধরে ধরে পড়াবে, তাদেরকে বলবো ড্রিম ফৌজি একাডেমিতে আসতে পারো। তোমরা প্রত্যেকে জানো ড্রিম ফৌজি একাডেমির সাকসেসটা কি, এই 2024-এ কতজন স্টুডেন্ট পাস করেছে তাদের ভিডিও আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবে দেওয়া আছে। তোমরা চাইলেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে হিন্দি গ্রামারের আলাদা ক্লাস, ইংলিশ গ্রামারের আলাদা ক্লাস, ম্যাথ, রিজনিং, জিকে সমস্ত পার্ট আলাদা কিন্তু ক্লাস করানো হয়। এবার আমি আসছি কি এই ফার্স্ট চয়েস গুলো পাওয়া যায় কিভাবে, জেনারেল ডিস্ট্রিক্ট হোক বা এই আদার্স কোনো ডিস্ট্রিক্ট হোক। তো একটা কথা বলি, দেখো ঘটনা হচ্ছে, মনে করো তোমাদের আজকে একটা একটা কাট অফ তৈরি হয়, একটা কাট অফ ধরো আমি আমি মনে করে নিলাম কি 70 থেকে একটা ফাইনাল কাট অফ গিয়ে পৌঁছেছে, একটা কিন্তু ফার্স্ট চয়েস, তোমার ফার্স্ট চয়েস যাই থাকে না কেন, প্রত্যেকটা ফোর্সের কিন্তু আলাদা আলাদা কাট অফ তৈরি হয়। তো সেই জায়গাতে গিয়ে একটা কিন্তু মিনিমাম একটা কাট অফ হয়, কিন্তু সেটা যে কোনো একটা ফোর্স হতে পারে, সেটা সিআরপিএফ হতে পারে, বিএসএফ হতে পারে, সেটা আমি এখন থেকে বলতে পারবো না, না তুমি বলতে পারবে। তো যদি সেই 70 কাট অফ থাকে, সেই পোস্ট যদি তোমার যদি লাস্টে গিয়ে আসাম রাইফেল থাকে, আর আসাম রাইফেলের মনে করো তোমার কাট অফ গেছে 70, আর এগুলোর খুব হাই কাট অফ চলে গেছে, তো চিন্তার কোনো কারণ নেই, তুমি আসাম রাইফেল যেটা আছে সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। আর ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস সেই সময়ে পাওয়া যায় যদি তোমার স্কোরটা জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল ছেলে ও মেয়েদের তুলনাতে একটুখানি বেশি থাকে। মানে এটা বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টের ছেলে ও মেয়েদেরকে বলছি, কারণ অনেকের এই ফার্স্ট চয়েসটা একটা অনেক মনে ইচ্ছা শক্তি থাকে। তাই তো প্রথমে বললাম কি চাইলে সব পাওয়া যায় না, এবং চাইলে সব পাওয়া যায়, সমস্ত কিছু তোমার কাছে কিন্তু এই জিনিসটা। এবং আরেকটা কথা বলি, যাদের এসসি, ওবিসি বা নানান ধরনের কাস্ট সার্টিফিকেট নিয়ে সমস্যা হচ্ছে, তাদেরকে আমি বলবো কি এই ডকুমেন্টস যদি তোমার মনে হচ্ছে কি আমি পরে গিয়ে পেয়ে যাবো, এখন হাতে নেই,
বিশেষ করে এসসি ওবিসিদের এখন তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি সব চলছে, এটা আমি ঠিকঠাক আমি নিজেও জানি না, তো এটা নিয়ে আমি কিছু আলোচনা করছি না। কিন্তু এসসি বা ইডাব্লিউএস তাদেরকে বলবো কি, যদি তোমার কাছে ধরো অফিসে দেওয়া আছে কিটা আমি তুমি পেয়ে যাবে, এখন হাতে নেই, তো ঠিক আছে সেটা তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। এবং দেওয়ার পরে কিন্তু লাস্টে মেডিকেলের টাইমে তোমার এই ডকুমেন্টস চাইবে। সেক্ষেত্রে যদি তুমি জেনারেলের কাট অফটা ক্লিয়ার করে থাকো, সেখানে কিন্তু একই খেলা। তুমি সেখানে যদি জেনারেলের কাট অফ ক্লিয়ার করে থাকো, সেখানে যদি তোমার মনে হচ্ছে শেষে গিয়ে তুমি সার্টিফিকেট ঠিকঠাক গিয়ে পৌঁছাতে পারলে না, হাতে পাওনি, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে তোমাকে একটা সিট দিয়ে দেবে। কিন্তু তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো আর তুমি সেই তাদের জেনারেল কাট অফটা ক্লিয়ার করতে পারোনি, তোমার সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডাইরেক্ট মেডিকেল বোর্ড থেকে বাইরে বার করে দেয়। তো সবসময় টার্গেট করতে হবে কি, আমাকে জেনারেলের কাট অফ যদি কেউ ক্লিয়ার করতে পারে, সেই স্টুডেন্টসের সার্ভিস বা চাকরি ফার্স্ট চয়েস এইবারে কেউ বদলাতে পারবে না, সরি মানে কেউ ওকে বঞ্চিত করতে পারবে না, কারণ চাইলেই সমস্ত কিছু পাওয়া যায়। আর আমি জানি এবারে তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।